মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এটা হচ্ছে কবুতর চত্বর থেকে আমরা সামনে চলে যাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কবুতর আর কবুতর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি কবুতর চত্বরের দিকে আমরা এগুচ্ছি, অর্থাৎ কবুতর চত্বর যেখানে নাম দিয়েছে সেখানে আমরা যাওয়ার জন্য প্রচেষ্টা। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর, অনেক বাতাস। আমরা যাচ্ছি এখন কবুতর চত্বরের দিকে, আপনারা আমার সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন এটা কয় নাম্বার, 5 নম্বর গেট দিয়ে ঢুকলাম আমরা, ঢুকে সামনের দিকে এগুচ্ছি। দেখতে পাচ্ছেন কবুতর চত্বর আরও সামনে। এই হচ্ছে কবুতর চত্বরের জন্য এই বাচ্চাটি খাবার তুলে নিচ্ছে, এগুলো দেওয়া হবে। প্রিয় দর্শক, আমরা কবুতর চত্বরের দিকে অগ্রসর হচ্ছি, তার মাঝে হচ্ছে কিছু খাবার নিলাম এই রাস্তা থেকে কুড়িয়ে আর কি। তো অনেক বাতাস ভাই, অনেক বাতাস এখানে, মানে আমাকে উড়াই নিয়ে যাবে আল্লাহ। প্রিয় দর্শক, এটি হচ্ছে কবুতর চত্বরের মূল পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে আছি কবুতর চত্বরের কিছু মানে যে মূল পয়েন্টটা রয়েছে সেটি বাকি ছিল, আমরা পরের দিন এসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই যে ইব্রাহিম খলিল রোড, অর্থাৎ মক্কায় প্রবেশের প্রথম মূল যে সড়কটি রয়েছে সেই সড়কের একেবারে প্রবেশ মুখেই কবুতর চত্বরটি রয়েছে। এখানে প্রচুর পরিমাণে কবুতর রয়েছে এবং হচ্ছে চমৎকার এই পথটি হচ্ছে হেরেম শরীফের রাস্তা। এটি হচ্ছে হেরেম শরীফ, আর এই হেরেম শরীফের দুই পাশে যে প্রবেশ মুখটা রয়েছে, দুই পাশের রাস্তা, এই যে এই রাস্তাটি একদম রাস্তাটির মাঝখানে যে পয়েন্টটা রয়েছে সেখানেই হচ্ছে মূল কবুতর এই যে অসংখ্য কবুতর, লক্ষ লক্ষ কবুতরের জনস্রোত যেটি রয়েছে এটি কি বলে কবুতর চত্বর। এবং মনে হচ্ছে এই কবুতরগুলো নির্দিষ্ট জায়গা তৈরি করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, হয়তো এখানেই যে এই এরিয়াটার মধ্যেই কবুতরগুলো প্রবেশ করে এবং এই এরিয়ার মধ্যেই কবুতরগুলো অবস্থান করে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি কবুতর চত্বরে। প্রিয় দর্শক, আমার পিছনে আপনারা দেখেন এই যে প্রচুর পরিমাণে কবুতর, কেমন লাগছে কমেন্ট করে জানান দ্রুত। এই যে দেখেন কবুতর অবস্থানটা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি কবুতরগুলো, লক্ষ লক্ষ কবুতরের জনস্রোত যেখানে রয়েছে। এটি হচ্ছে ইব্রাহিম খলিল রোডের প্রবেশ মুখ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন, আমি ওখানে যাই একটু দেখি। ইয়া আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কবুতর আর কবুতর। পিছাও, ওকে। এই যে কবুতর খাবার দিচ্ছে, তো এই জন্য বলছে একটু পিছনে যান। এই যে কবুতর আর কবুতর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এটা হচ্ছে কবুতর চত্বর থেকে আমরা সামনে চলে যাচ্ছি। গতকালকে দেখানোর বাকি ছিল এই কবুতর চত্বরটু, বাকি অংশটুকু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। ইব্রাহিম খলিল রোড থেকে আমরা সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের বাংলাদেশি অসংখ্য ভাইয়েরা এই হেরেম শরীফের কাজে নিয়োজিত। আসলে যার সাথে দেখা হয় তার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করি। অসংখ্য মানুষ, অসংখ্য ভাইয়েরা বাংলাদেশি যারা হেরেম শরীফে এই মোচার কাজে নিয়োজিত, নাকি রহিম ভাই, আব্দুর রহিম কি বলেন? আপনি দেখছেন না অনেক মানুষ, এরা কি কাজ করে? বিভিন্ন কাজে লিপ্ত আছে। কেউ জমজমের পানি টানাটানি করতেছে, আবার কেউ ক্লিনারের কাজ করতেছে, ক্লিন করতেছে, অর্থাৎ হেরেম শরীফটা ক্লিন করছে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তা আসলে কি ক্লিন করা সবার ভাগ্যে জোটে না। যেমন মসজিদ, কোনো নর্মাল মানুষের পক্ষে কিন্তু মসজিদ ধোয়া সম্ভব না, শুধু খাদেমরা ব্যতীত। খাদেমরা ওদেরকে আল্লাহ তাআলা এত ভাগ্য দিয়েছে যে মসজিদ পরিষ্কার করে সব সময়।
সুতরাং এখানে যারা আছে হেরেম শরীফের কাজে নিয়োজিত যারা, মোছার কাজে নিয়োজিত যারা ক্লিনার, ওদের মতো ভাগ্যবান মনে হয় না পৃথিবীতে আর কেউ আছে। কারণ ওদের মানে যে ব্যক্তি কাবার চত্বর, কাবার চারিপাশ ধোয়া মোছা করে, আল্লাহু আকবার, পরিষ্কার করতেছে, এর হ্যাঁ, চেয়ে আর এর চেয়ে মূল্যবান আর কি হতে পারে কাজ? কি হতে পারে? সুবহানাল্লাহ। সুতরাং তা আমাদের বাংলাদেশি ভাইরা, অসংখ্য ভাইরা আছে এখানে যারা আসলে এই ক্লিনার কাজে নিয়োজিত। সুবহানাল্লাহ। আমরা অলরেডি কবুতর পাড়ায়, কবুতর চত্বর চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর এখানে আছে আমার সামনে। আমি একটু দেখাই, দেখেন আপনারা, এই যে অসংখ্য কবুতর দেখতে পাচ্ছেন, এটা এই যে দেখেন, সুবহানাল্লাহ, কবুতরের অবস্থা দেখেন। এটাকেই বলে কবুতর চত্বর। কবুতরের জন্য খাবার নিয়ে আসবেন না? এই যে এই যে এই যে এই যে এই যে আমি খাবার দিচ্ছি, এই যে দেখেন দেখেন দেখেন, এই যে আমি খাবার দিচ্ছি, এই যে দেখেন, এই যে কবুতরের খাবার দিচ্ছে। দেখেন কবুতর কি চমৎকার লাগতেছে। মক্কার কবুতরগুলোর মতো ভাগ্য কিন্তু আমাদের নাই ভাই। যারা আমরা বাংলাদেশে পড়ে আছি সবাই চায় যে মক্কা মদিনা একটু ঘোরার জন্য, কিন্তু সুযোগ কিন্তু সবার আসে না। আল্লাহ তাআলা সবাইকে সুযোগ দেয় না। তবে দেখেন মক্কার কবুতর কি দামি, আপনি দেখলে বুঝতে পারবেন ওরা যে মক্কার মধ্যে খাবার খাচ্ছে আর মক্কার চারিপাশে ঘুরছে, তাওয়াফ করছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকের টাকা পয়সা থাকা সত্ত্বেও হজ বলেন, উমরা বলেন, অনেকের হজ খরচ হয়ে গিয়েছে, তারপরও টাকা আছে, টাকা আছে, আসতে পারতেছে না, সময়ের অভাবে। আর দেখেন এই পাখিগুলো টাকা লাগতেছে না, কিছুই না, অথচ তারা মক্কার মধ্যেই ঘুরতেছে, আবার তারাই তাওয়াফ করতেছে। আল্লাহু আকবার। এই যে কত ছোট বাচ্চা, যদি আমাদের হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি পরিমাণ কবুতর দেখেন। আমাদের এখানে একটা বাঙালি দরকার। বাঙালি পেলে কি হবে, অনেক আল্লাহু আকবার। আল্লাহ, কবুতর চত্বরে অবস্থাটা দেখেন, খাবার দিচ্ছে। এই যে ওই যে ওখানে একজন বসে বসে মহিলা খাবার দিচ্ছে আর দেখতেছে কবুতরগুলো। আসেন এদিকে আসেন, এই আব্দুর রহিম ভাই, क्या क्या মানে হচ্ছে ওই মহিলাটা আসছে খাবার বিক্রি করবে, কবুতরের খাবার কিনবো কিনা। যখন আমি ক্যামেরা ঘোরাইলাম উনি হচ্ছেন যে এই মানে বলতেছিল এই সরান সরান সরান, বিক্রি করবো না আপনার কাছে, বিক্রি করবো না, ঠিক এরকম আর কি। কাহানে नहीं 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 नो नीड थैंक यू सो মাচ। মানে উনিও আসছে কবুতরের খাবার বিক্রি করার জন্য আমার কাছে। 50 নাকি 5 মেবি সম্ভবত। সুতরাং উনি আসছেন, তো আমার লাগবে না, আমি বললাম যে লাগবে না, উনি চলে গেছেন। এদিকে আসেন, সামনে যাইতো, ওই যে ওখানে উনি খাবার দিচ্ছে, ওখানে অনেকগুলো আছে। আমরা কবুতর চত্বরে এই মুহূর্তে কাটাচ্ছি সময়টা। মক্কাতুল মুকাররম, মক্কাতুল মুকাররম। এই যে আব্দুর রহিম ভাই খাবার দিচ্ছে, দেখেন দেখেন দেখেন, সুবহানাল্লাহ। এখানে খাবার দেওয়ার মজাটাও আলাদা। আসলে কবুতরকে যে আপনি খাওয়াবেন, মানে এটার মানে মজাটাই আলাদা। কবুতরগুলো আপনার পিছু পিছু ঘুরবে। এই যে দেখেন 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 দেখেন, দেখছেন কত কবুতর, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা
এই মুহূর্তে রয়েছি মক্কাতুল মোকাররমার অর্থাৎ কবুতর চত্বর যেটা সেই জায়গাতেই, সেখান থেকে আপনাদেরকে এই ভিডিও দেখানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। ঘড়ি টাওয়ারের পিছনে। এই ওয়াচ টাওয়ারের পিছনে না? ওয়াচ টাওয়ার, জি এটাই ওয়াচ টাওয়ার। জি, আমরা ওয়াচ টাওয়ারের ওই পাশে ছিলাম, এখন এই পাশে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ওয়াচ টাওয়ারের পাশেই। অর্থাৎ এখানে যারা আসছেন বা যারা আসবেন কবুতর চত্বর বললেই আপনারা কাউকে জিজ্ঞেস করলে হবে। আর আমি তো বললাম আমাদের এখানে বাঙালি ভাইয়েরা, অসংখ্য বাঙালি ভাইয়েরা কিন্তু এখানে আছেন। আপনারা করবে কোনো ধরনের সংকোচ বোধ করার কিছু নেই, কারণ বাঙালি ভাইয়েরা বলে দিবে কোথায় যাবেন, আপনি জাস্ট জিজ্ঞেস করবেন। আপনি জাস্ট জিজ্ঞেস করবেন যে বাঙালি বলবে, বলে আপনি কথা বলবেন যে আমি অমুক জায়গায় যাবো, কোন দিকে, আপনাকে সর্বোচ্চ হেল্প করবে আলহামদুলিল্লাহ।